দিনের বিশেষ 6টা আমল, যে আমলগুলি করলে প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব হাসিল। সুবহানাল্লাহ, ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিন, জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা করবার তৌফিক দান করেছেন এই জন্য, এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিনের কিছু আমল, জুমার দিনের যে আমলগুলি আছে, আমরা যদি এই আমলগুলি করি তাহলে আমাদের অনেক সওয়াব। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত শরহে মেশকাতে লিখিয়াছেন যে সহি হাদিস দ্বারা এত বেশি ফজিলত অন্য কোনো আমলে পাওয়া যায় না। জুমার দিনের বিশেষ 6টা আমল, যে আমলগুলি করলে প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব হাসিল হয়। সুবহানাল্লাহ। আমলগুলো কি কি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। 1 নম্বর আমল হইল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। 1 নম্বর আমল কি? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। নাম্বার 2, আগে আগে মসজিদে যাওয়া, আগে আগে মসজিদে যাওয়া। নাম্বার 3, পায়ে হাঁটিয়া মসজিদে যাওয়া। নাম্বার 3, পায়ে হাঁটিয়া মসজিদে যাওয়া। নাম্বার 4, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। নাম্বার 4, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। নাম্বার 5, অহেতুক কোনো কথাবার্তা কিংবা কোনো কাজ না করা, অর্থাৎ অনর্থক কোনো কথা বা কাজ না করা। নাম্বার 6, মনোযোগ সহকারে খুতবা শোনা। এই 6টা আমল যে ব্যক্তি জুমার দিন করবে তার প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আবার বলি আমল 6টা। নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। নাম্বার 2, আগে আগে মসজিদে যাওয়া। নাম্বার 3, পায়ে হাঁটিয়া মসজিদে যাওয়া। নাম্বার 4, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। নাম্বার 5, অহেতুক কোনো কথাবার্তা কিংবা কিছু না করা। নাম্বার 6, মনোযোগ সহকারে খুতবা শোনা। এই 6টি আমল। এই 6টি আমল ছাড়াও আরও কিছু আমল আছে যা জুমার দিনে আমরা করতে পারি, যেমন বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। নাম্বার 3, আসরের নামাজের পর নামাজের স্থানে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফটি 80 বার পাঠ করে তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। দুরূদ শরীফটি হলো এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলি দুরূদ শরীফটি:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এ হইল 80 বছরের গুনাহ মাফের দুরূদ শরীফ। আরেকটা আমল হইল সূর্য ডুবার পূর্বে দোয়া কবুল হয়। তাই আমরা মাগরিবের নামাজের পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। আমি যেই সমস্ত আমলগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।